সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সকলকে জানাই ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও মনে আমার কম হবে। আর তোমরা যারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করো। সত্যি করে বন্ধুরা কি বলবো, তোমরা যখন লাইক কমেন্ট তোমাদের সাবস্ক্রাইব দেখি না, সত্যি মানে মনের ভেতর এত সুন্দর একটা অনুভূতি হয় না, তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। যে আমার মনে হয় আমার বোধহয় কষ্টটা একটু হলেও সার্থক হচ্ছে, যে আমার মতন মেয়ের ভিডিও তোমাদের ভালো লাগে। মানে আমার একটা সাধারণ জীবন, সাধারণ বলতে খুবই সাধারণ জীবন, ঘরের বউ একটা আমি, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না বন্ধুরা। তখন সত্যি তোমাদের যখন দেখি না, আমি যখন ফোনটা খুলে দেখি আমার একটা সাবস্ক্রাইবার বেড়েছে, তখন সত্যি করে বন্ধুরা কিছু বলে বোঝানোর কোনো মানে কি বলবো, কিছু বলতে পারছি না। এতটা আনন্দ লাগে, সাথে না চোখ থেকে মানে জলও বেরিয়ে যায় কষ্টের, যে না আমি এতটা কষ্ট করছি, আমার ভিডিও তো কারোর না কারো ভালো লাগছে। তো আমার সকল পরিবার, আমার মানে যতজন আমার সাবস্ক্রাইবার আছো, যতজন আমার ভিডিও দেখো, সবাই তো আমার পরিবার। তো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। তোমাদেরকে বলছি না ধন্যবাদ জানিয়েও মানে শেষ হবে না। তো চলো দেখো, সকালবেলা দিদি আর জাইবু চলে এসেছিলো, এখন জাইবু আর দিদি বাড়ি চলে যাচ্ছে। তো জাইবুর সাথে ইয়ার্কি মারছি, তাই জাইবু লালে লাল হয়ে গেছে। তো দেখো এবারে চলে যাচ্ছে বাড়ি। তো মেঘাকে স্কুল দিতে এসে তো আসে ওরা, প্রায় সময় আসে দিদি জাইবু। তো আমরা চাটা খাই একসাথে, দিয়ে দিদিরা বাড়ি চলে যায় আর আমরা ঘরে কাজ করতে লেগে যায়। তো দেখো বাড়ি যাচ্ছে, বলছি টাটা করো, দিয়ে দিদি আবার টাটা করছে। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করবো। আমার আজকে টিফিন হয়ে গেছে সকালবেলা। তো আজকে টিফিন বানিয়েছি হচ্ছে গরম গরম প্রেশারে আলু সিদ্ধ ভাত, তার সাথে দিয়েছি কতগুলো কচু সেদ্ধ। তো খুব সুন্দর লাগে কচু সেদ্ধ খেতে, যারা যারা খাও তারা তারা তো জানো কেমন লাগে। আর এদিকে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর নুন দিয়ে কচুটা ভালো করে মেখে নেবো, আর একদিকে আলুটা আলাদা মাখবো, দিয়ে বরকে খেতে দিয়ে দেখো বানিয়ে নিয়েছি প্রেশারে গরম ভাত, এদিকে আলু সিদ্ধ কচু সিদ্ধ। কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে, আলু সিদ্ধ কচু সিদ্ধ। তো চলো বরকে দিয়ে আসি। তারপর দেখো এইদিকে আমি চলে এসেছি সজ্জা বাজারে মাছ নিতে সেদিকে আখের রস, আর প্রচণ্ড গরম পড়েছিল, এত রোদ দিয়েছিল আর এত ঘামছিলাম, দিয়ে বললাম চলো আখের রস খেয়ে নিই। তাই এক গ্লাস আখের রস খেয়ে নিচ্ছি। তা আমি একাই এসেছিলাম বাজারে, আর এদিকে দেখো ঘরে গিয়ে মাকে মুড়ি দিয়ে দিয়েছি, মা মুড়ি খেতে বসে গেছে। আমি যাচ্ছি বাবিয়াকে টিউশন দিতে। তো বাবিয়াকে দিয়ে এসে তারপর আমি খাবো। কি করবো বন্ধুরা বলে, এতটাই ব্যস্ত সারাদিন ধরে কাজ বাজ করে, তো সেই জন্য খেতে একটু লেট হয়। থেকে চলে এসেছি, এবার আমি বাবিয়াকে একটু টিউশন দিয়ে আসি, দিয়ে এসে ফটোফট রান্না করবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ওইদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বাবিয়ার সোনা কিন্তু টিউশন যেতে একদম কান্নাকাটি কিছু নেই, টিউশন যাওয়ার নাম শুনলে একদম রেডি। চান করিয়ে দাও, জামা পরিয়ে দাও, টিপ পরিয়ে দাও, ব্যাগ দাও, সব মানে মানে কি বলবো, আমার কখনো ভাবতেই পারিনি যে আমার বাবিয়া বোধহয় চুপচাপ টিউশন চলে যাবে, কাঁদবে না। আমার তো মনে হতো কাঁদবে, কিন্তু একটুও কাঁদে না, কারণ ওর ম্যাম এত ভালো করে পড়ায়, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমাদের মেঘুর সোনা, জাইবু নেই, আসতে দেরি হবে, সেজন্য মেঘুকেও দিয়ে আসি টিউশনি। আর দিদির শরীরটা সত্যি ভালো নেই, সেজন্য আমি বললাম চলো মেঘু আমি বুনুকে নামিয়ে দিয়ে এসে তোমায় নামিয়ে দিয়ে এসে। এই দেখো ঘরে এসে দেখি শুশুনির শাক বেঁচেছে মা। হ্যাঁ এটা শুশুনির শাকই হবে, হ্যাঁ শুশুনির শাক বেঁচেছে। তো দেখো তো চলো বন্ধুরা আমার শাক ধোয়া হয়ে গেছে, তাতে করে রান্না করে আবার যাবো মেয়েটাকে আনতে বাবিয়াকে। তারপর বাবিয়াকে আনা হলে আবার 1:30টার সময় বড় মেয়ে স্কুল ছুটি হবে, ওকে যাবো আনতে। তো এদিকে আমার ভাত ফুটে গেছে, এখন আমি শাকটা ঝপাঝপ চাপিয়ে দিই, তারপরে আমি করবো কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো কার কার ভালো লাগে অবশ্যই বলবে, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে, দারুণ। দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ভাতও ফুটে গেছে। এদিকে দেখো কত সুন্দর কচু, এই কচুগুলো না গলে একদম মোমের মতন হয়ে গেছিলো। আর এইদিকে শাক, মানে আর একটা শাক হবে যেটা কি বলে ব্রাহ্মী শাক, অনেকে বলে বুদ্ধি শাক, সেই শাকটাই অল্প নিয়ে এসেছি। তো সেই শাকটাই ভাজা করবো অল্প। তো জানি না ওই শাকটা খেয়ে বুদ্ধি বাড়বে কিনা, একটু ঘটে বুদ্ধি বাড়লে তো ভালোই হয়। তো এটা কথার কথা, শাকটাই নামই হচ্ছে বুদ্ধি শাক বা ব্রাহ্মী শাক। তো চলো এদিকে আমি শুশুনি শাকটা ভেজে নিচ্ছি। আর দেখো শাক ভাজলে একটুখানি হয়ে যায়,
আর এইদিকে দেখো আমি তরকারিটা চাপা বলে চাপিয়ে দিচ্ছি, কারণ তাতে করে রান্না করে আবার যেতে হবে বাবিয়াকে টিউশন থেকে আনতে। এই দেখো জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি বসিয়ে দিলাম কচুর ঝোলটা। তো খুব ভালো হয়েছিল তরকারিটা, কিছু বলার নেই, এত সুন্দর হয়েছিল। আর কচু খেতে আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখো চিংড়ি মাছ দিয়ে আজকে করবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু জিরে লঙ্কা দিয়ে। আর সবাই আজকে বেশি, এখন দিনের বেলাতে আমি বেশি কিছু তরকারি করতে পারি না, কারণ আমাকে একবার যাওয়া আসা করতে হয়, তো সেই জন্য তো তাড়াহুড়ো করে যা পারি একটা তরকারি ভাত একটা ভাজাভুজি ওই দিয়েই করে নিই। তো ওই দিয়েই আমরা দুপুরটা খেয়ে নিই। রাত্রেবেলা তখন কিছু করার হলে তখন রাত্রেবেলা তখন করি, মাংস টাংস যাই হোক নিয়ে এসে করি। আর দিনের বেলা তো আমাকে এইভাবে না করলে আমার তো মেয়েদের পেছনে দৌড়াতে হয়, তো কী করে করবো বলো এত তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখো আমি কচুর ঝোলটাও চাপিয়ে দিলাম। আর খুব ভালো হয়েছিল তরকারিটা। আর এই কচুগুলো না খেতে সত্যি খুব ভালো। এগুলো ধলি কচু না কি বলে, হ্যাঁ ধলি কচু। তো ধলি কচু দিয়ে মানে মাছের ঝোল, চিংড়ি মাছ। তো দেখো এই দেখো বুদ্ধির শাক না বাম্মির শাক, হ্যাঁ বুদ্ধি বাম্মি দুটোই হবে। তো দেখি আজকে বুদ্ধির শাক বাম্মির শাক খেয়ে আমার ঘরে বুদ্ধি হয় কি না, যাতে একটুখানি ভালো করে এডিট করতে পারি। আর এইদিকে দেখো শুশুনি শাকটাও ভাজা হয়ে গেছিলো। আর সত্যি অল্প তরকারি দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে, একটুখানি তরকারি হবে ভালো মতন হবে, তো ওই দিয়ে ভাত খাওয়া যাবে। দেখো চিংড়ি মাছ ভাজতে বসে গেলাম। ওইদিকে আমি কচুর ঝোলটা চাপিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করার জন্য আমি হচ্ছে না একদিকে কচুর ঝোলটা চাপিয়ে দিই, ওইদিকে সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিই। আমার দ্বারা তো সম্ভব হলো না এতগুলো বাছা, মাও না থাকতে পেরে মাও বসে গেল চিংড়ি মাছ বাছতে আমার সাথে। তো দুজনে মিলে হাতে হাতে করে নিলে না সত্যি খুব ভালো হয়, মানে কি বলবো, দুজনে মিলে মা আর আমি দুজনে মিলে করি, তো কোনো কিছু কাজটা বুঝতে পারি না। বন্ধুরা চলো বাবিয়াকে নিয়ে চলে আসি, ওর টিউশন ছুটি হয়ে গেছে। তারপরে এসে মাছটা ভেজে তরকারিতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওইদিকে আমার বাসন ধোয়া সব কমপ্লিট। তারপর আবার মেয়েকে আনতে বড়, আমি পক্ষীরাজ ঘোড়ায় করে চলে যাচ্ছে এই টিউশনিতে আনতে। এই দেখো টিউশনি থেকে আমি নিয়ে চলে আসলাম। এই দেখো আমার বাবি ব্যাগ নিয়ে যাচ্ছে, কি মিষ্টি না, দেখো ওর থেকে ওর ব্যাগটাই মনে হচ্ছে বড়, কিন্তু তবুও ব্যাগটা কাঁধে নেবে, ব্যাগটাও কিছুতেই ছাড়বে না। আবার জানো তো টিউশনিতে ও টিফিন নিয়ে যায়, ও বলে ও দিদি টিফিন নিয়ে যায়, ও টিফিন নিয়ে যাবে। দেখো ঘরে চলে এসছে। আর আজকে রোদটাও দিয়েছে প্রচণ্ড পরিমাণে। অনেকগুলো কাজ করা হয়ে গেল, বাবিয়াকে নিয়ে এসে মেয়েকে বর এনে দিল আজকে স্কুল থেকে, বড় মেয়েকে। তো তারপরে এসে আমি টুকটাক বাসন ছিল গ্যাস মুছলাম, বেসিন ধরলাম, তারপরে আমি চান করলাম। এখন এত ভালো লাগছে কি বলবো, কিছু বলার নেই। রান্না কাজ বাজ হওয়ার পর যে মানে চান টান করা যে কি আরাম, সেটা তো বলে বোঝানো নেই। আর চলো দেখি দিই কী রান্না করেছি আজকে আমি। এই দেখো এটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, আর ঝোলটাও যেমন হয়েছে আর দেখতেও তেমনই সুন্দর হয়েছে, আর খেতেও তেমনই সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমি করেছি হচ্ছে শাকগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটা হচ্ছে শুশুনির শাক, আর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর এটা হচ্ছে বামির শাক। তো এই তিনটে বামির শাকগুলো মেয়েদেরকে সবাই একটু একটু করে খাবো, সবারই মাথায় যদি একটু বুদ্ধি ঘটে, বিশেষ করে আমার মাথায় যদি একটু বুদ্ধি ঘটে। আর এইদিকে দেখো আমার বড় মেয়ে কি যে কাণ্ড করে, স্কুল থেকে এসে কিছু বলার নেই। এদিকে দেখো মা বাবুরও ভাত বেড়ে দিয়েছি, ওইদিকে বরকেও দিয়ে চলে এসেছি। তো দিয়ে আসি ওদের খাবারগুলো। দেখেছো শ্রাবণ মাসের বিকেলবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, ঘর থেকে শুয়ে শুয়ে দেখা, আর সাথে যদি হয়ে যায় ভাজাভুজি বা পাঁপড় ভাজা, তাহলে তো কোনো কথা নেই। কিন্তু কে ভাজবে, সে আমাকে গিয়েই ভাজতে হবে। সেই জন্য আমি আর মানে মন চাইলো না, মনে হচ্ছে না একটু বৃষ্টিটা দেখি, বৃষ্টিটা একটু উপভোগ করি। তো দেখো এইদিকে আমার বাবিয়াও উঠে গেছে, উঠে দেখছে তো বৃষ্টি পড়ছে, তাই চুপ করে বসে আছে, কারণ ও বৃষ্টিকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর এদিকে দেখো বৃষ্টি, এইদিকেও নিচে ঘরে নেমে আসলাম, কারণ চাটা খেতে হবে, তো সেই জন্য তো চাটা রাতের খাবার আছে, তো চলে আসলাম। দেখো কি মেঘ করেছে আকাশে, মানে প্রচণ্ড মেঘ করেছে। বন্ধুরা বাইরে পড়ছে বৃষ্টি, মানে কি বলবো, আজকে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই। তো খুব সুন্দর মৌসুমটা হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ খুব গরম লাগছিল। তো চলো এখন চা বানিয়েছি, এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন তারপর আবার রাতে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো শ্রাবণের সন্ধে, আর এদিকে আছে আমার চায়ের কাপ, মানে সাথে চায়ের কাপ। তো দেখো এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি, ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি, আর মেয়েরা খাচ্ছে মুড়ি। তো মুড়ি চানাচুর মাখা হচ্ছে, এদিকে চা, মানে খুব ভালো লাগে খেতে মুড়ি চানাচুরের সাথে যদি চা খাওয়া হয় গরম গরম, তার মধ্যে যদি পরে বাইরে বৃষ্টি, তাহলে তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো টিভি দেখছে মা, সিরিয়াল দেখছে। আর এই দেখো সুগার ফ্রি বিস্কুটও নিয়ে নিয়েছি দুটো, আমি খেয়ে নেবো। তো চা দিয়ে আমার বিস্কুটটা না খেলে আমার সত্যিই ভালো লাগে না, কি বলবো আর তোমাদেরকে। তো বন্ধুরা চলো আমি সবজি কাটতে লেগে গেলাম। তো
বর বলছে যে আজকে বৃষ্টি পড়ছে, খিচুড়ি খাবে না, তো আজকে বলছে একটুখানি চাল আছে, তো চালে বলছে একটুখানি আমাকে পোলাও বানিয়ে দাও, আর একটু মাংস নিয়ে আসা হয়েছে তো মাংস করে দাও। তো চলো সেই জন্য বানিয়ে নিচ্ছি। আর এখন বাজে পুরোপুরি 8:30, তো এখন নিয়ে এসছে, আমাকে এখন বানাতে হবে। তো দেখো এই দেখো সবজি কেটেছি, ক্যাপসিকাম আর গাজর কাটছি, তো কেটে নিই। এটা রাতে যা খাবে খাবে, আর মেয়ের জন্য টিফিন হয়ে যাবে কাল সকালে। তো চলো তাড়াতাড়ি করে নিই কাজ বাজ। দেখো আমি একটা মিক্সড ভেজ বানিয়ে নেবো। আমার ভেজ খেতে সত্যিই খুব ভালো লাগে, তেমন আমার মেয়েরাও ভেজ খেতে খুব পছন্দ করে। আমার বর তো একদমই ছুঁয়ে দেখে না, তো আমার মেয়েরাও আমার মতনই ভেজ খেতে খুব ভালোবাসে। তো দেখো এইদিকে আমি মাংস কেটে নিয়েছি মশলা, এদিকে আমি গোবিন্দভোগ চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এইদিকে দেখো আমি সব সবজিগুলো ভালো করে ভেজে তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে তারপরে মশলা দেবো জিরে বাটা, আদা বাটা, চারমগজ বাটা আর কাজু বাটা, আর একটা টমেটো পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম। তো এটা নিশ্চয় কোনো পেঁয়াজ রসুনের দিয়ে করি না, এটা আমি এমনি নর্মালি যে এই মশলা দিয়ে আমি করি। তো দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সাথে একটুখানি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু পরিমাণে হলুদ দেবো। তো দিয়ে এর মধ্যে যদি পনির হয়ে যেত না, একদম জমে যেত, কিন্তু পনির ছিল না, তাই আমি ঘরে যা ছিল তাই দিয়েই আমি চালিয়ে দিয়েছি। এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। এদিকে চিকেনে যা যা মশলা লাগে তোমরা তো সকলেই জানো। তো এইদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম সবজিটাকে, কারণ মিক্স ভেজটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। না খুব মিষ্টি নয়, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমার মিক্সড ভেজ হয়ে গেছে, আর এদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি। আর দেখো চিনিটা আমি এখন দিলাম, তো চিনিও দিয়ে দিলাম, আর একটুখানি লাস্টে একটুখানি নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। আর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো আমার সবজিটা। আর এর মধ্যে যদি একটু সবজি মশলা হয় তাহলে তো আরও ভালো হয়, সবজি মশলাও ছিল না। বলছি না আজকে ঘরে যে এতটুকু জিনিস আছে তাই দিয়ে আমি আজকে খাবারটা বানিয়েছি। তো এইদিকে দেখো চিকেনটা নিয়ে এসেছিলো, শুধু চিকেনটা দেখো চিকেনও করে নিয়েছি। আর আমি চিকেনটাও পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, কারণ আমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতেই সব ভাল লাগে। তো দেখো এদিকে গোটা টমেটো দিয়ে দিয়েছি। আমার মতো কে কে মাংসতে গোটা টমেটো দাও সেটা অবশ্যই বলো। আর এদিকে দেখো তাড়াহুড়োর জন্য দেরি হয়ে যাচ্ছে বলে আমি কাঁচা আলুগুলো আর ভাজিনি, ওর মধ্যেই দিয়ে একদম কষাতে লেগে গেছি। আর এদিকে দেখো জল ঝরিয়ে রেখেছি, ভালো করে জলও ঝাড়নি। এত এত কম সময়ে কি আর এত কিছু রান্না সম্ভব হয় বলো? তবুও তো কত তাড়াতাড়ি করে করেছি। এত কম সময়ে হয় না। আমি ভাবছিলাম পোলাওটা বোধহয় ভালো করে হবেই না, কিন্তু মানে মানে খুব সুন্দর হয়েছিল এইটুকু টাইমের মধ্যে। তো দেখো এইদিকে নুন, হলুদ আর ঘি দিয়ে আমি ভালো করে চালটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপরে করব। আর বন্ধুরা আমার বকবক অনেকেই ভাবো আমি বোধহয় বকবক করি, অনেক বকবক করি। সত্যি করে বন্ধুরা এটা কি বলবো, আমার ন্যাচারাল বিউটি। আমি হচ্ছে খুব বকবক করি। তোমাদের আমার বকবক ভালো লাগে কিনা অবশ্যই বলবে। আর সত্যি করে বন্ধুরা কী করবো বলো, তোমাদের সামনে বকবক করবো না তো কাদের সামনে বকবক করবো? আর আমি বরাবরই ঘরে যেমন থাকি তোমাদের সামনেও তেমন করেই বকবক করি। আমি ঘরেও এরকম কন্টিনিউ বকবক করেই যাই। জানি না আমার বকবক করতে খুব ভালো লাগে, সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে। সেটা মানে কি বলবো, কিছু বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। অনেকে হয়তো বলে আমি খুব বকবক করি, আমি খুব কথা বলি। জানি না, আমার কথা না বলে সত্যি করে থাকতে পারি না। সেটা তোমাদের যদি কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করো, আমাকে ছোটো বোন বা দিদি হিসেবে ক্ষমা করো। আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো যে আমি কোনো ভুল বলছি কি না খারাপ বলছি, বা তোমাদের ভালো লাগছে কি না লাগে। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই জানাবে। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে তো আমি বুঝতে পারবো না। আর আমার ভিডিওতে যদি ভুল কোথাও হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো যে দিদিভাই তোমার এখানে ভুল হচ্ছে কি, এখানে ঠিক হলে ভালো হতো, বা তোমার বকবকটা একটু কমালে ভালো হতো, সেটাও বলো। তো কী করবো বন্ধুরা, তোমরা বকবক করতে মানা করলেও আমার যেন মুখ দিয়ে বকবকই বেরিয়ে যাবে। আর এদিকে দেখো আমার চিকেন রেডি, এইদিকে আমার পোলাও রেডি। দেখো সব হয়ে গেলো তোমাদের সাথে বকবক করতে করতে। এইদিকে দেখো বাবুর খাবার দিয়ে চলে আসছে, এদিকে বরের খাবার দিয়ে চলে এসছে, এদিকে মেয়ে খাচ্ছে, ওদের পুচকি তো খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বাবুকে দিয়ে আসছি, মাকেও দিয়ে আসবো, দুজনাকে দিয়ে তারপর আমি খাবো, কারণ ওদেরকে দিয়েই তো আমি খাই খাবারটা। তো চলো এদিকে বাবুকে খাবার দিয়ে দিলাম। দেখো তোমাদেরকে ঘড়িতে দেখায় কটা বাজে, তো ঘড়িতে বাজে এখন পাক্কা 11টা বাজতে যাচ্ছে, 11টা 5 বাজে, দেখেছো? ওইদিকে মা বাবুকে খাবার দিয়ে দিয়েছি, ওইদিকে মেয়েদেরও খাওয়া প্রায় হয়ে গেছে। এবারে পুচকির তো খাওয়া হয়ে গেছে আগে, তো আমার ঝুমকে দিয়েছিলাম খেতে, তো ওরও খাওয়া হয়ে গেছে, ও গেছে শুতে। আর এই দেখো আমিও খাবার বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমার মুখে প্রচণ্ড কি বেরিয়েছে জানি না, এই যে এইগুলো সব বেরিয়েছে র্যাসের মতন, আর প্রচণ্ড যন্ত্রণা, এত যন্ত্রণা মানে এগুলো হাত দিতে পারছি না এইসব জায়গা। তো চলো তাতে করে খাওয়া দাওয়া করে নিই। আর রাত হয়েছে, 11টা বেজে গেছে এখন। আর ওদিকে বরকে তো উপরে খাবার দিয়েছি, কারণ ও তো উপরেই ভাত খায়।
আজকের ভিডিওটা তোমাদের যদি সত্যি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। অনেক চেষ্টা করছি বন্ধুরা যাতে তোমাদের ভালো লাগে। আজকের মতো টাটা।